গত মঙ্গলবারে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় বর্তমানে তোলপাড় বিশ্ব রাজনীতি। আমেরিকা, রাশিয়া সহ বিশ্ব নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করেন এবং জঘন্য হামলায় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে পুতিন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হৃদয়গ্রাহী সমবেদনা জানান। তিনি বলেন, সন্ত্রাসের সকল রূপের বিরুদ্ধে রাশিয়া ভারতের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। হামলার পরের দিন জম্মু ও কাশ্মীরের পুলিশ সন্দেহভাজন 3 জন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন 2 জন হামলাকারীকে চিহ্নিত করেছেন। তারা পাকিস্তানের নাগরিক। এই হামলার প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি বন্টন চুক্তি, পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগ করা সহ 5টি সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাকিস্তান হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভারতের নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তানের আকাশসীমায় ভারতের সকল বিমান প্রবেশ নিষেধাজ্ঞা, সকল ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত 24 জন নিহত হয়। দায় স্বীকার করে আলোচনায় এসেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.